কক্সবাজারে কিন্তু সবাই এই সুইমিংটা খুব বেশি এনজয় করেছে। আমরা কিন্তু ঘুরে ফিরে সুইমিং করেছি বারবার করে। সবাই এই সুইমিংটা এত বেশি এনজয় করছে মানে নামলে আর উঠতেই চাচ্ছিল না। এটা আমাদের হোটেলের সামনের ভিউটা ছিল, খুব সুন্দর। সামনে হচ্ছে একটা লেক ছিল, তো একটু ক্লিপ নিয়ে নিলাম। এত বেশি রোদ ছিল তো আমরা বের হইনি সেই সময়, দুপুরে সন্ধ্যার পরে বের হলাম। এখানে হাড়ি রেস্টুরেন্টে আমরা সামুদ্রিক সব মাছ দেখছিলাম, বারবিকিউ খাবো আর কি, সেই উদ্দেশ্যে বের হওয়া। তো আমরা হচ্ছে একটা মাছ সিলেক্ট করে নিয়েছি, ওরা প্রিপেয়ার করছে, তো আমরা একটু মার্কেটটা ঘুরে ফিরে দেখছিলাম। ওটা করতে যেহেতু 1-1.5 ঘন্টা টাইম লাগে, তো এই পাশটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব মাছের বাজার, কত রকম সামুদ্রিক মাছ, শৈবাল, তারপর হচ্ছে অনেক সামুদ্রিক সব খাবার রয়ে গেছে। তো সেগুলোই দেখছিলাম ঘুরে ফিরে অজানা। তারপরেও জিজ্ঞেস করে করে আমরা একটু দেখছিলাম আমরা এই রেস্টুরেন্টটাতে খাবো। এখানে আমরা হচ্ছে রাতে হচ্ছে কোরাল মাছ বারবিকিউ করে খাবো। সবার পছন্দ মানে ইচ্ছা ছিল এই মাছটা খাবে বারবিকিউ, তো সেটার উদ্দেশ্যেই আমরা হচ্ছে ঢুকেছি। এখানে বারবিকিউ প্রসেসিং চলছে, তো আমরা ঘোরাঘুরি করছি। এখন কিন্তু রাত প্রায় 11:30-12টার দিকে আমরা এই বারবিকিউ শপটাতে গিয়েছি। সমুদ্রের পাশে কক্সবাজারের রাতের ভিউটা অনেক বেশি সুন্দর। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে, এখন আমরা যে যার মতো খেয়ে নিব, খাচ্ছি আর কি। এখানে হচ্ছে খাবার মোটামুটি এভারেজ, অত বেশি টেস্টি না। ঢাকায় যেমন বারবিকিউ মজা অত বেশি না। এটা পরের দিন আমরা ইনানি বিচের ওই দিকটায় গিয়েছিলাম। তো এখানে নামকরা একটা রেস্টুরেন্ট পালঙ্কিতে আমরা লাঞ্চ করেছি। এখানে ইন্টেরিয়র ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে, অনেক অ্যাস্থেটিক ছিল সব কিছু। আর খাবার মানে যতগুলো রেস্টুরেন্টে আমরা খেয়েছি, আমরা সব নামকরা রেস্টুরেন্টে খাবার ট্রাই করেছি, তার মধ্যে এই পালঙ্কি খাবারের এত বেশি মজা ছিল, কিন্তু কোয়ান্টিটি একদিনই কম ছিল। দুঃখজনক, খাবার অনেক এক্সপেন্সিভ ছিল। তারপর আমরা ইনানি বিচের এই জায়গাটাতে পিক শ্যুট করলাম, কিছু ক্লিপ নিলাম, ঘোরাঘুরি করে তারপরে আমরা হচ্ছে চলে আসবো হোটেলের উদ্দেশ্যে। তো এখানে গেলে আসতেই মন চায় না, অ্যান্ড এত বেশি সুন্দর। আর এই যে পাথরগুলো, শৈবালগুলো এত সুন্দর, অদ্ভুত সুন্দর। আলহামদুলিল্লাহ, সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।